আমাদের লড়াইটা বিজেপির সাথে ছিল না, আমাদের লড়তে হয়েছে ভিলেন ইলেকশন কমিশন, যিনি ব্ল্যাক হিস্ট্রি তৈরি করেছেন ইন্ডিয়ান ডেমোক্রেসিতে। আমি কিছু বক্তব্য দিতে পারবো না, আমি শুনিনি উনি কোন পরিপ্রেক্ষিতে উনি বলেছেন কি বলেছেন, যেটা আছে আমি এখন রিয়াক্ট করব না, আমি কিছু বলতে পারবো না। উনি আছেন অনারেবল চিফ মিনিস্টার, উনি যেটা আছে আইনটা সব জানেন, এতবার উনি তো এমপি ছিলেন, ইউনিয়ন মিনিস্টার ছিলেন, সব ছিলেন। আমাদের লড়াইটা বিজেপির সাথে ছিল না, আমাদের লড়তে হয়েছে ভিলেন ইলেকশন কমিশন, যিনি ব্ল্যাক হিস্ট্রি তৈরি করেছেন ইন্ডিয়ান ডেমোক্রেসিতে। Sad to say, CEC became the villain of this election to loot the democratic rights of the people and to loot the EVM machine. Can you tell me that after voting EVM machine, 80 to 95% is a charge? How it is possible? মমতা ব্যানার্জি একটা প্রেস কনফারেন্স করেছেন এবং সেখানে ইলেকশন কমিশনকে ভিলেন, একটা কোট আনকোট ভিলেন বলেছেন, যে ইলেকশন কমিশন ভিলেন বায়াস বলেছেন এবং তার সাথে এমনও বলেছেন লড়াইটা বিজেপির সাথেই ছিল না, ইলেকশন কমিশনের সাথে। দেখো, যেটা আছে আমি কিছু বক্তব্য দিতে পারবো না, আমি শুনিনি উনি কোন পরিপ্রেক্ষিতে উনি বলেছেন কি বলেছেন, যেটা আছে আমি এখন রিয়াক্ট করব না। প্রয়োজন হবে আমি যখন নিজেই দেখবো, কন্টেক্সট জানবো, স্পেসিফিক এলিগেশন জানবো, স্পেসিফিক জিনিস আছে, তারপরে বলতে পারবো। স্যার, কাল থেকে একটা অভিযোগ আসছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন উনি মার খেয়েছেন, তো গণনা কেন্দ্রে তো অজস্র সিসিটিভি থাকে, তাহলে সেগুলো সেগুলো তো কোনো কমপ্লেন্ট আসেনি আমাদের কাছে। যে মার খেয়েছে ও কমপ্লেন্ট করতে পারে, যেটা আছে কমপ্লেন্ট হতো তো এফআইআর থাকতো। আমি ডিওর সঙ্গে কথা করলাম, ওখানে কিছু আর লোক ছিল, নোবডি হ্যাজ করোবরেটেড দিস। সিএম বলছেন, মমতা ব্যানার্জি বলছেন উনি পদত্যাগ রেজিগনেশন দেবেন না, পদত্যাগ করবেন না, ওনাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, উনি কেন রেজিগনেশন দেবেন, এটা কি হতে পারে? দেখুন, এসব জিনিস আমি কিছু বলতে পারবো না। উনি আছেন অনারেবল চিফ মিনিস্টার, উনি যেটা আছে আইনটা সব জানেন, এতবার উনি তো এমপি ছিলেন, ইউনিয়ন মিনিস্টার ছিলেন, সব ছিলেন। আমার বলা কিছু শোভা দিচ্ছে না, যে দেশের সংবিধান যে আছে সুপ্রিম আছে।